পরের এক ছবি, বাংলাদেশের সন্দেহে গ্রেপ্তার এবং বৈধ নথি থাকা সত্ত্বেও তাকে বাংলাদেশের সন্দেহে গ্রেপ্তার করেছে এবং তারপর আবার তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। জানাবো, মালদা জেলার কালিয়াচক থানার জালালপুর গ্রামের বাসিন্দা 21 বছর বয়সী আমির শেখ আজ দেশ ছাড়া হয়ে বাংলাদেশে আটকে রয়েছে। প্রায় 3 মাস আগে কাজের সন্ধানে গিয়েছিল রাজস্থানে। তার সঙ্গে ছিল ভারতের সমস্ত বৈধ নথিপত্র। তা সত্ত্বেও কোনো রকম পূর্ব সতর্কতা ছাড়াই তাকে গ্রেপ্তার করা হয়েছে। আরো বিস্তারিত আপডেট নেব, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রুহুল। রুহুল, ঠিক কি ঘটেছিল এবং এই মুহূর্তে তাকে ফেরানোর কোনো ব্যবস্থা করা হচ্ছে কিনা? অভিনন্দন, তোমাকে প্রথমেই জানাবো, মাত্র 21 বছর বয়সের এক তরুণ মালদা জেলার কালিয়াচক থানার জালালপুর গ্রামের বাসিন্দা আমির শেখ। আজ সেই আমির শেখ কিন্তু দেশ ছাড়া, অর্থাৎ নিজের ভূমিস্থান যে ভারতবর্ষের মাটিতে তার জন্মস্থান, তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশি তকমা লাগিয়ে। প্রায় 3 মাস আগে জীবিকার সন্ধানে রাজস্থানে পাড়ি দিয়েছিলেন আমির এবং তার সঙ্গে ছিল বৈধ আধার কার্ড, ভোটার কার্ড এবং ঠিকানার প্রমাণপত্র সহ ভারতের নাগরিকত্বর যে সমস্ত প্রমাণ, যেটা এতদিন ধরে বৈধ বলেছিল সরকারের তরফে, সেই সমস্ত কাগজপত্র কিন্তু তার সাথে ছিল এবং পরিযায়ী শ্রমিকের, ঠিকাদার শ্রমিকের কাজ করার জন্য সে কিন্তু রাজস্থান পাড়ি দেয় এবং দীর্ঘদিন রাজস্থানে কাজ করার পর তাকে কিন্তু গত 2 মাস আগে রাজস্থান পুলিশের তরফে তাকে বাংলাদেশি সন্দেহ তাকে গ্রেপ্তার করা হয় এবং থানাতে আটকে রাখা হয় এবং তারপর তাকে ডিটেনশন ক্যাম্পে কিন্তু পাঠানো হয় বলে অভিযোগ পরিবারের তরফে। এবং এমনই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলার কালিয়াচকের জালালপুর এলাকায়। পরিবাররা কান্নায় ভেঙে পড়েছেন, আকাশ ভেঙে পড়েছে তাদের মাথায় এবং তারা কিন্তু নির্বিকার হয়ে কিন্তু হাহাকার লাগাচ্ছেন যে তাদের সন্তান, তাদের ভারতীয় নাগরিক, তাকে কি করে বাংলাদেশি তকমা লাগিয়ে 2 মাস ডিটেনশন ক্যাম্পে রাখার পর তাকে কিন্তু বর্ডার দিয়ে বিএসএফ এর মাধ্যমে কিন্তু তাকে বাংলাদেশে পাচার করে দেওয়া হয়েছে। এই অভিযোগকে ঘিরে কিন্তু তোলপাড় রাজ্য রাজনীতি, যেখানে বারংবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তারা কিন্তু বলছে যে বাঙালি বিদ্বেষ যে সরকার, বিজেপি সরকার, তারা কিন্তু বাঙালিকে দেখতে পাচ্ছে না এবং বাঙালিদেরকে বিদেশি তকমা অর্থাৎ বাংলাদেশি তকমা লাগিয়ে বাংলা ভাষায় কথা বললে তাদেরকে কিন্তু বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হচ্ছে। একেবারে তথ্য পরিসংখ্যান দিয়ে তারা কিন্তু 21 জুলাইয়ের মঞ্চে কিন্তু বলেছিলেন এবং সেই পরিসংখ্যান কিন্তু কোথাও একটা সত্যি হয়ে দাঁড়ালো। মালদার কালিয়াচকের জালালপুরের ঘটনায় রীতিমতো রাজনৈতিক চাপানুতর সৃষ্টি হয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে এই যে আমির শেখের পরিবার, আমির শেখের কিন্তু দিদা বর্তমানে জীবিত রয়েছেন এবং 1952 সালে তার জন্ম এবং তার দিদার বৈধ পাসপোর্ট রয়েছে, অর্থাৎ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া যে পাসপোর্টে লেখা থাকে সেই পাসপোর্ট কিন্তু তার দিদার রয়েছে এবং বৈধ কাগজপত্র থাকার পরও কেন তার নাতিকে বাংলাদেশে রাখা হলো, বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হলো, তা নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলেছেন কেন্দ্র সরকারের দিকে। এই নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে কিন্তু তারা আবেদন করেছেন এবং হস্তক্ষেপ করার অনুরোধ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। জানো, তাদের যে সন্তান, তাদের যে আমির শেখকে বাংলাদেশে রাখা হয়েছে, আমির শেখকে দ্রুততা সহিত কিন্তু ভারতে ফিরিয়ে আনতে হবে এবং মালদার যে বাসিন্দা তাকে কিন্তু মালদায় নিয়ে আসতে হবে। এই নিয়ে কিন্তু শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। অভিনন্দন। ধন্যবাদ রুহুল। আমার হয়েছে ওখান থেকে না আমাকে ধরেছে রাজস্থান থেকে নে পাড়া থেকে উঠে আমাকে ওখান থেকে নে বলছে তোর আধার কার্ড আছে, আমি দেখালাম আছে, বলছে তোর বাড়ির যত ডকুমেন্ট আছে, দাদা দাদি যা ডকুমেন্ট আছে সব দরকার। আমি মাঙিয়েছি, আমাকে বলছে তোর কোনো ডকুমেন্ট, এবার তোর আইডি প্রুফ দেখা, আইডি আমার নাই, তার জন্য আমাকে এখানে বলছে না এটা বাংলাদেশি আছে। বাংলাদেশি বলে আমাকে ওখানে 2-3 দিন রাখলো থানাতে, রেখে এবার আমাকে জেলে পাঠিয়ে দিল। জেলে পাঠিয়ে পর এবার জেলে আমাকে 2 মাস রেখেছিল। 2 মাস রেখেছে জেলে, 2 মাস রেখেছে। রেখে পর আবার হাতের লোকআপ দিয়ে আমাকে এখানে নিয়ে এলো। এখানে নিয়ে এসে আমাকে বেসেবের হাতে দিয়েছে, বেসেবের হাতে দিয়ে বেসেব রাত্রে আমাকে এখানে পরশু রাত্রে আমাকে পার করে দিয়েছে। পার করে দিয়েছে? হ্যাঁ। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি জালালপুর ডিস্ট্রিক্ট হচ্ছে মালদা, কালিয়াচক হচ্ছে থানা। তোমার বাবার নাম কি? জেমস শেখ। ও আমার পোতাটা গেছিল রাজস্থান কাজে। কবে গিয়েছিল কাজে? প্রায় 2 মাস হয়ে গেল। তারপরে ওকে গাড়ি থেকে নামিয়ে পুলিশ কিন্তু ধরে লাই। মানে রাজস্থান পুলিশ ধরে নাই? হ্যাঁ, ধরে আবার 3 দিন জেলে রেখে, 3 দিন থানাতে রেখেছিল। 3 দিন পরে ওকে জেলে দিয়েছিল। তারপর 2 মাস জেল খাইটা আবার 4 দিন হলো বাংলাদেশে দিয়েছে। বাঙালি হয় কি অপরাধ আমাদের যে আমরা বাইরে গিয়ে কাজ করতে পারবো না? কাজ করতে গেলে সব
বাংলাদেশি বলে বাংলাদেশ পাঠিয়ে দিচ্ছে প্রুফ দেখানোর পরও। তো এটা কেমন কথা? এটা কি হচ্ছে বাংলার মধ্যে? এটা কি হচ্ছে? আমি মমতা ব্যানার্জিকে আমি বলতে চাই যে তিনি যেন এই জিনিসটা অ্যাকশন নেয়, নিয়ে যেন আমার ভাতিজাকে আমার বাড়িতে ফিরিয়ে দেয়।